একদিন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন আর জোরে জোরে চিৎকার দিয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বলেছেন নাকি? আল্লাহর নবী বললেন, ওমর আমি তো বলেছি। আল্লাহর নবী বললেন, ওমর আমি এই কথা বলেছি যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে যাবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমি এই কথা বললেন, কিন্তু আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে, কিন্তু আপনি ফাটা কেন দিলেন? আল্লাহর নবী বললেন, আইয়ুহাদিরা মা হারামাল্লাহ। হে ওমর, আমি এই মাঝখানে ফাটা এই জন্য দিলাম, অর্থাৎ যে ব্যক্তি একবার কলেমা বলবে, শুধু কলেমা বলবে না, বরং কলেমা বলার সাথে সাথে সমস্ত হালালগুলি হালাল হিসেবে মেনে নেবে, আর আল্লাহর দেওয়া হারাম বিধানগুলি হারাম হিসেবে মেনে নেবে। আর যে ব্যক্তি এই দুইটি কাজ করতে পারবে, আমি নবী ঘোষণা দিয়েছি সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ একটা আদেশ দিয়ে দিলেন, একটা অর্ডার দিয়ে দিলেন। সেই অর্ডারটা কি জিনিস? আল্লাহ বলেন, ও মুমিনের বান্দারা শোনো, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে। যদি কোনো মুমিন বান্দা পরিপূর্ণ না যায়, কিছুটা ইসলাম মানে আর কিছুটা না মানে, হলো সুবিধাবাদ জিন্দাবাদ, নিজের যেটা ভালো লাগবে সেটা মানবে, আর নিজের যেটা ভালো লাগবে না সেটা ছেড়ে দেবে। ইসলাম বলেছে বান্দা সুদ খাস না, ঘুষ খাস না, ওর ওটা ভালো লাগে না, ওটা ছেড়ে দিল। ইসলাম বলেছে বান্দা তুমি নামাজ পড়ো, ওর নামাজ পড়তে ভালো লাগলো, নামাজ পড়লো। আবার ইসলাম বলেছে বান্দারে তুমি যাকাত দাও, তোমার মালের 100 ভাগে 2.5 ভাগ যাকাত দাও, ওর ওটা ভালো লাগলো না, শুনলো না। এইভাবে করে ইসলামের কিছু অংশ সে মেনে নিল, আবার কিছু অংশ সে ছেড়ে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন বান্দা তোমরা এটা করো না, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কারণ পরিপূর্ণ যদি দাখিল না হও তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবারে আসেন একটু বোঝার চেষ্টা করেন, রাত্র প্রায় 12টার কাছাকাছি, একটু বোঝা নামাজ করি ভাইরা। আপনি যদি ইসলাম পরিপূর্ণ দাখিল না হন কি সমস্যা হবে একটু শুনুন। এই গোটা পৃথিবীর বুকে আমি যদি বলি শ্রেষ্ঠ জাতি কারা, উত্তর কি আসবে? মুসলমান। কি আসবে? মুসলমান। শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কারা? মুসলমান। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ নবী পেয়েছে কারা? মুসলমান। তাহলে এই পৃথিবীর সবকিছু যখন শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মুসলমান, পরক্ষণে যদি আমি জিজ্ঞাসা করি এই পৃথিবীর বুকে সবচেয়ে মার খায় বেশি, আপনারা কি বলবেন? কি বলবেন? মুসলমান। এই পৃথিবীর বুকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত কারা? মুসলমান। তাহলে কেন? যে মুসলমানের কাছে কোরআন আছে, যে মুসলমানের কাছে ইসলাম আছে, সেই মুসলমান তো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো জাতি। জোরে বলে ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান নিপীড়িত কেন? মুসলমান কেন নির্যাতিত? মুসলমান কেন লাঞ্ছিত? মুসলমানেরা কেন পদে পদে পদদলিত? তার কারণ একটাই, মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, এই মুসলমানরা এখনো পর্যন্ত মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান যদি না হয় বিবাদ কি আছে? এবার একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা বাচ্চা ছেলে, একটু বসেন, আমি একটু ইশারা করলে একটু দুধ একটু ঢেলে দেবেন। সে ভাই তো দেখছি একদম হাওয়া। একটা ইয়ং ছেলে আসেন তো ভাই, দেখি আমার একটু কাছের মানুষ, আমি ইশারা করলে ঢেলে দেবেন। প্রথম একটু দিতে হবে, তারপর আস্তে আস্তে অসুবিধা নেই, একবার সেট হয়ে গেলে। হ্যাঁ, একদম অল্প ওটা ফেলে দেন, ওটা একটা বড় মশা পড়েছে, অতটা ঢালার দরকার নেই, হাত ইঞ্চি করে ঢালবেন, দেওয়ার সাথে সাথে দিয়ে দেবেন। দর্শক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, একটা ছোট্ট উদাহরণ দিলে এই পরিপূর্ণ মুসলমান না হওয়ার কারণে আমাদের উপরে কি করে মার আসে, মুসলমানরা কেন নির্যাতিত, এটা আপনি বুঝতে পারবেন, আপনাকে বোঝানোর দরকার নেই। মনে করেন একটা দুষ্টু সাপ, মনে করেন একটা সাপ বেরিয়েছে, বিষাদার সাপ। ওই সাপটা যখন একটা ব্যাঙকে তাড়া করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ব্যাঙটা দৌড়াতে দৌড়াতে গ্রামের দুষ্টু ছেলেদের মাঝে চলে গেল। ওই সাপটা তখন ব্যাঙের পিছে পিছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ওই সাপটা দেখা যাচ্ছে কিছু দুষ্টু ছেলেদের মাঝে ঢুকে গিয়েছে। দুষ্টু ছেলেদের মাঝে যখন চলে গিয়েছে আমার ভাইরা,
ঠিক আছে ভাই, বুঝতে পারবে আস্তে আস্তে, ভুল না লিখে বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, একটু একটু আস্তে আস্তে ঢালবো, ওটা কিছু ঢেকে রাখো, মাঝে মাঝে ব্রেক হয়ে গেলে ওই জগে ডালাটা। একটা সাপ তাড়া খেয়ে গ্রামের দুষ্টু ছেলেদের মাঝে ঢুকে পড়েছে। এখন গ্রামের দুষ্টু ছেলেরা সাপটাকে তাড়া করেছে। দুষ্ট ছেলেরা বলছে এত সুন্দর সুযোগ, সাপটাকে ছেড়ে দেওয়া যাবে না। সাপটাকে মারার জন্য দুষ্টু ছেলেরা যখন সাপের পিছে লাঠি নিয়ে দৌড় দিয়েছে, সাপটা দেখছে জান যায় যায় অবস্থা। সাপটা এখন বাঁচার জন্য কোথায় যাবে কোথায় যাবে দেখতে পেলে একটা গর্ত, গর্তের ভিতরে সাপটার দেহটা ঢুকাইয়া দিল। আমার ভাইরা, কিন্তু গর্তটা এত ছোট ছিল, ওই সাপটা পূর্ণাঙ্গ দেহ ঢুকাতে পারলো না। দেহের অর্ধেকটা গর্তের ভিতরে ঢুকিয়ে দিল, আর দেহের অর্ধেকটা গর্তের বাইরে। এখন বলেন ওই সাপ কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে কি? দুষ্ট ছেলেরা ওর মাথায় মারতে মারতে, ওর দেখে মাথা লেজের দিকে মারতে 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 লাস্টে লেজ ধরে টেনে ওকে ততক্ষণ মারবে যতক্ষণ লেজ নড়বে, ঠিক না? মারতে মারতে ওকে মেরে ফেলবে। একটা মানুষ মনে মনে করলো বাড়িতে অনেক মশারি আমি টানিয়েছি, এই মশারি আমার, এমন কি যে খাটটা আছে এটা আমার শ্বশুরের দেওয়া খাট, শ্বশুরের দেওয়া খাট, শাশুড়ির দেওয়া মশারি। মশার হাত থেকে বাঁচার জন্য সে মনে মনে করলো আমার দেহের অর্ধেক অংশ মশারির ভিতরে ঢুকিয়ে দেবো, হাতগুলো বাইরে রাখবো, পা গুলো বাইরে রাখবো, আর বাকি অংশটাকে মশারির ভিতরে ঢুকিয়ে দেবো। এখন বলেন ওই যে যুবক তার শ্বশুর বাড়ির খাট নিয়ে, শ্বশুর বাড়ির মশারি নিয়ে তার দেহটা অর্ধেক মশারির ভিতরে ঢুকিয়েছে, ওই যুবক কি মশার হাত থেকে বাঁচতে পারবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা সাপ যেমন ভাবে অর্ধেক দেহটা গর্তের ভিতরে ঢোকানোর পরে নিজেকে রক্ষা করতে পারে না, একজন যুবক যেমন ভাবে মশারির ভিতরে অর্ধেক দেহটা ঢোকানোর পরে মশার উপদ্রব থেকে বাঁচতে পারে না। ও পৃথিবীর মুসলমান আছে, কান খুলে শুনে রাখুন, মুসলমানরা যদি মনে করে কোরআনে কিছু অংশ মানবো, সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের যেটা ভালো লাগবে সেটা মেনে নেব, আর ইসলামের যেটা ভালো লাগবে না সেটা ছেড়ে দেব, যেটা নরম নরম ইসলাম সেটা মেনে নেব। ইসলামে মিষ্টি খাবার সুন্নত খাবার বড় ওটা মেনে নেব, ওটা নরম, কোনো কষ্ট নেই, কোনো বিপদ নেই। কিন্তু ইসলামে হক কথা বলা বিবাদ আছে, ইসলামে সুদের বিরুদ্ধে কথা বলা বিবাদ আছে, যে কথাগুলো বললে বিবাদ আসবে সেই কথাগুলো মানবো না। সুবিধাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, এই মুসলমানদের উপরে তো লাঞ্ছনা বঞ্চনা আসবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আমরা তো সেই মুসলমান, আমরা কিছু অংশ সারি আর কিছু অংশ গ্রহণ করি, কিন্তু তুমি বলো তো এমন ভুল যদি আমরা করি কি বিপদ আসবে? এ তো যুক্তি দিয়ে হুজুর বোঝালো। এবারে আমার কাছে আপনারা জিজ্ঞাসা করুন, যুক্তি মানবো না, কোরআন কি বলছে আপনারা বলুন। আমি কোরআনের দিকে তাকালাম, কোরআন আমাকে জানিয়ে দিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহর কোরআন বললেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, তোমাদের হলোটা কি? তোমরা কোরআনে কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশের প্রতি তোমরা কুফরি করবে, অবিশ্বাসী করবে। মানে কোরআন থেকে যেটা ভালো লাগবে সেটা মেনে নেবে, আর কোরআন থেকে যেটা নিজের বিরুদ্ধে যাবে সেটা ছেড়ে দেবে। আল্লাহকে যে জিজ্ঞাসা করে, ও আল্লাহ বড় ভুল করে ফেলেছি এমন করে করে, এখন তুমি আমাদেরকে জানিয়ে দাও, যদি এমনটি করে থাকি তাহলে এর জন্য কি বিপদ আসবে তুমি একটু বলো। আল্লাহ বললেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, যারা এমনটি করবে, যারা কিছু অংশ মেনে নেবে কিছু অংশ ছেড়ে দেবে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারবে না, এই সমস্ত মানুষগুলো এদের প্রতিদান হিসেবে দুনিয়ায় লাঞ্ছনা আর বঞ্চনা, এর ছাড়া দুনিয়ায় আর সে কিছু পাবে না। দুনিয়ায় তার জীবনটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা, কখনো মোদি মারবে, কখনো অমিত শাহ মারবে, আবার কখনো কেউ তাদেরকে লাঞ্ছনা করবে, কখনো মিথ্যা কেসে তাদেরকে ফাঁসানো হবে, আবার কখনো তাদের নামে অপবাদ দেওয়া হবে, তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, কত রকম অপবাদের শিকার হবে। কারণ আল্লাহ বলেন এটা আমার তরফ থেকে, জোরে বলেন কার তরফ থেকে? কারণ তারা ইসলাম মানে নাই। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ দুনিয়ায় এমন অপরাধ তুমি আমাদেরকে দিলে, দুনিয়ায় এমন সাজা দিলে, কিন্তু দুনিয়ায় এমন ছোটখাটো সাজা দেওয়ার
যাওয়ার পরে যদি তুমি মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দাও তাহলে এই দুনিয়ার এই সাজাগুলো আমাদের কোনো ক্ষতি হবে না, যারা বলেন ঠিক কিনা। কিন্তু দুনিয়ায় আমার সাজা দিলে আর যদি পরকালে আমাদেরকে আবার নতুন করে সাজা দাও তাহলে এদিকেও গেল ওদিকেও গেল, এটাও শেষ ওটাও শেষ। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ পরকালে যারা এমনটি করবে পরকালে তাদের কি হবে একটু বলে দাও। আল্লাহ বলেন বান্দা এটা জানার জন্য বেশি দূরে যাবার দরকার নেই, ওই আয়াতের পরের দিকে তোমরা নজর দাও, দেখতে পাবে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা এমনটি করবে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হবে না, কোরআনের সবটা মেনে নেবে না, কোরআনে কিছুটা ছেড়ে দেবে, ওই মানুষগুলো দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছুই পাবে না। আর যারা তখন মৃত্যুবরণ করবে কিয়ামতের দিনে, ওয়ায়াউমাল কিয়ামতের দিনে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল কিতাব ইলা আশাদ্দিল আযাব, বরং তাদের কঠিন আযাবের দিকে তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে। যদি বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম সম্মানের দরকার আছে না? আজকে অনেক মুসলমান বলে আমরা তো কলেমা পড়েছি মুসলমান, বলে কি বলে না, বলে কলেমা পড়েছি মুসলমান নামাজ পড়া লাগবে না। অনেক মুসলমান বলে কলেমা পড়েছি নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না। মিথ্যা কথা ছাড়া কোনো দরকার নেই, সুদ ঘুষ বন্ধ করার কোনো দরকার নেই। এই রকম মুসলমানের দরকার আল্লাহর, যেটা বলেন আল্লাহর নাই। কলেমা পড়েছি ওই কলেমা কোনো কাজে আসবে না। আপনি কলেমা পড়েছেন বটে কিন্তু কলেমা যদি হক না আদায় করেন, কলেমা পড়েছেন বটে কিন্তু কলেমা পড়ার পরে মিথ্যা কথা যদি ছাড়তে না পারেন, কলেমা পড়ার পরে যদি আপনি অন্যায় কাজ না ছাড়তে পারেন, সুদ ঘুষ না ছাড়তে পারেন, পিতামাতার সাথে ভালো আচরণ না করতে পারেন, কলেমা পড়ার পর ইসলাম যদি পরিপূর্ণ না মানতে পারেন, ওই কলেমার 4 পয়সা মূল্য নাই। একটা উদাহরণ দিলে আপনাদের মাথায় ঢুকবে, একটুখানি উদাহরণটা মনোযোগ দিয়ে শুনবেন। এই বাবাজি যখন বিয়ে করেছিল, আপনি যখন বিয়ে করেছিলেন আপনার স্ত্রী কি পাশে বসা ছিল? নিশ্চয় না। এখন এই বাবাজি দেখাচ্ছে অনেক বয়স, প্রায় 55-60 কাছাকাছি, তাই তো? ঠিক না? 65 ঊর্ধ্ব, এটা অনেক পুরাতন। আমি এটা নিউ আপডেট বলি। বিয়ে করেছো? হ্যাঁ, একদম নিউ আপডেট, নিউ ভার্সন। তুমি যখন বিবাহ করেছিলে তোমার পাশে কি তোমার স্ত্রী বসা ছিল? স্ত্রী পাশে বসা ছিল না, স্ত্রী ছিল দূরে, আমরা ছিলাম আর এক জায়গায়। আমিও বিবাহ করেছি, 2 সন্তানের পিতা। যখন বিবাহ করেছিলাম, বিবাহ যখন আমরা করেছিলাম তখন স্ত্রী ছিল একটা ঘরে বসে, 2 জন সাক্ষী গিয়েছিল, ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়েছিল। তারপরে ইমাম সাহেব খুতবা পড়িয়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, বিবাহ করার পরে যখন বাড়িতে আমরা এসেছি, স্ত্রী তখন করলেন কি, স্বামীর কাছে এমন একটা কাগজ ধরিয়ে দিলেন, দিয়ে বললেন স্বামী কোথায় যাও? স্বামী বললেন বাজারে যাই। বলছে দেখো বাজারে তুমি যাবে, অবশ্যই তুমি বাজারে যাবে, তোমাকে বাধা দেব না, কিন্তু এই যে একটা লিস্ট ধরিয়ে দিলাম, এই লিস্টটা দেখো আর হাতে একটা প্যাকেট নাও, আর বাজারে যাওয়ার সময়, বাজার থেকে আসার সময় এইগুলো সব কিনে নিয়ে আসবে। বলেন ইনকাম যদি না থাকে স্বামীর মাথা খারাপ হবে কি হবে না? পকেটে যদি পয়সা না থাকে মেজাজ গরম হবে কি হবে না? স্বামী যখন দেখলো লিস্ট, বড় একটা লিস্ট, অনেক নাম, আলু, আটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা মরিচ, এমনি করে চাউল, ডাল, মাছ, এমনি করে গোশত, আরো কত কিছু লেখা। স্বামী তখন বললেন প্রাণ স্ত্রী শোনো, আমি যখন তোমার কবুল বলেছিলাম, আল্লাহর কসম করে বলি ওই কবুলের ভিতরে কোথাও আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরে, মরিচ, এমনি করে গোশত, চাউল, ডাউল এসব লেখা ছিল না। অতএব আমি এইগুলো আনতে পারবো না। কথা কি বুঝে আসছে? এগুলো আনতে, স্বামী বললো এগুলো আমি আনতে পারবো না, কারণ এগুলো কবুল যখন বলেছিলাম তার ভিতরে এগুলো লেখা ছিল না, আমি আনতে পারবো না। স্ত্রী বলছে ঠিক আছে, তুমি যদি না আনতে পারো ঠিক আছে। সকাল হয়ে গেল, দুপুর গড়িয়ে, দুপুর চলে এলো, গোধূলি বেলা চলে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, স্বামী বাড়িতে এসে দেখি স্ত্রী সাজুগুজু করে কোথায় যেন চলে যায়। স্বামী তখন বলে ও প্রিয়া তুমি কোথায় যাও? বলছে দেখো আমি বন্ধুর বাড়ি যাচ্ছি। কোথায়? বন্ধুর বাড়ি যাচ্ছি, রাতটা থাকবো, সকালবেলা চলে আসবো। স্বামীর কি এখন মাথা ঠিক আছে? কথা বলেন, মাথা কি ঠিক আছে? স্বামী তখন বলা শুরু করলো স্ত্রী তুমি যদি বান্ধবীর বাড়ি যেতে সেটা একটা কথা ছিল, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলা বন্ধুর বাড়িতে যাও, আবার রাত কাটাবে, সকালবেলা চলে আসবে, এটা যেন কেমন কেমন লাগে, এটা তো মেনে নিতে পারবো না। স্ত্রী তখন বলল স্বামী কোনো কথা বলতে পারবে না, কারণ আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম, কবুল বলেছিলাম, ওই কবুল নামার ভিতরে কোথাও লেখা ছিল না কেবলমাত্র রাত্রে তোমার কাছে থাকা লাগবে। লেখা ছিল কই? বলে লেখা ছিল কি? লেখা ছিল না।
আমার প্রিয় ভাইরা, বিবাহের পরে কবুলনামার ভিতরে কোথাও স্বামীর দায়িত্বের কথা লেখা ছিল না, বিবাহের পরে কবুলনামার ভিতরে স্ত্রীর দায়িত্ব কথা লেখা ছিল না। কিন্তু এই বিবাহের পরে যেদিন স্বামী স্ত্রী একে অপরের সাথে কবুল বলেছে, ওই অলিখিত দায়িত্বগুলো সব একে অপরের প্রতি এসেছে না নাই? এসেছে। কিন্তু এই দায়িত্বের যদি অবহেলা করে, স্বামী যদি এমন ভাবে বলে আর স্ত্রী যদি এমন ভাবে বলে, ওই সংসার কি টিকবে বলে মনে হয়? টিকবে না। এক পর্যায়ে তাদের সংসার তালাক প্রাপ্ত হয়ে যাবে, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেদিন কলেমা বলেছো, তুমি যেদিন পড়েছো লা ইলাহা, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার বান্দা তুমি যেদিন বলেছো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ও বান্দা যেদিন তুমি এই কথা সাক্ষ্য দিয়েছো, এই অলিখিত কলেমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত মিথ্যা বলা চলবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, সমস্ত দায়িত্ব অলিখিতভাবে ওই একবার কলেমা বলার ভিতরে চলে এসেছে। ও বান্দা তুমি কলেমা বলেছো বটে, কিন্তু যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি মিথ্যা কথা না ছাড়তে পারো, যদি তুমি সুদ না ছাড়তে পারো, যদি তুমি লটারি কাটা বন্ধ না করতে পারো, তবে বান্দা জেনে রাখো তুমি কলেমার হক আদায় করতে পারো নাই। এক পর্যায়ে আমি আল্লাহ তোমাকে তালাক দিয়ে দেব। দিতে পারবে কি পারবে না? আর আল্লাহ যদি তালাক দেন, আল্লাহ যদি এক পর্যায়ে কোনো বান্দাকে একবারের জন্য তালাক দেন, ওই বান্দার ঠিকানা কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ওই জন্য কলেমা বলতে হবে, শুধু বললে হবে না, মুখে বললে হবে না, মানতে হবে। বিশ্ব নবী কত সুন্দর করে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাদিস বিশারদ ছিলেন, বিশ্ব নবীর পাশে সব সময় থাকতেন, ক্ষুধার তাড়নায় ছটফট করত, কিন্তু তারপরও বিশ্ব নবীর কাছ থেকে যেতেন না, কারণ তিনি চিন্তা করতেন যদি আমি বিশ্ব নবীর কাছ থেকে চলে যাই, হয়তো আল্লাহর নবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করতে পারবো না। সব সময় বসে থাকতেন। একদিন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন আর জোরে জোরে চিৎকার দিয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, বুঝতে পারছেন? যে একবার কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই কথাটা শুনতে পেলেন, বলেন তো দেখি ওমরের রাগ বেশি না কম? বেশি, সবচেয়ে বেশি। যখন রেগে যেতেন আল্লাহর নবী বলেন, শয়তান যে রাস্তায় যায়, শয়তান হযরত ওমর যে রাস্তায় যায় শয়তান পর্যন্ত সেই রাস্তায় যায় না। তাহলে হযরত ওমরের পাওয়ার কম না বেশি? কম বেশি? বেশি। আমরা যে রাস্তায় যাই শয়তান যায় কি যায় না? বরং আমরা যে রাস্তায় যাই শয়তান আমাদের যাওয়ার আগে দাঁড়িয়ে থাকে সেই রাস্তায় চলে, বলে ঠিক কিনা? শয়তান বলে আসো, তোমাকে ওয়েলকাম, স্বাগতম। আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, আমরা যাই মসজিদের দিকে নামাজ পড়তে, শয়তান আমাদেরকে টেনে নিয়ে গানের আড্ডাখানায়, জুয়া আড্ডাখানায় বসিয়ে দেয়। আমরা এলাম জলসা শুনতে, আমরা এলাম তাফসীর মাহফিলে, শয়তান আমাদের টেনে নিয়ে ফুসকার দোকানে বসিয়ে দিল, মনোহারীর দোকানে বসিয়ে দিল। তাহলে আমরা যে রাস্তায় যাই শয়তান সেই রাস্তায় যায়। বরং কিন্তু বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর যে রাস্তায় যেতেন শয়তান সে রাস্তায় যেত না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাওয়ারফুল ব্যক্তি! যখন শুনলেন হযরতে আবু হুরায়রা এই হাদিসটা জোরে জোরে পড়ে, চিৎকার দিয়ে পড়ে, উনি সহ্য করতে পারলেন না। উনি সাথে সাথে আবু হুরায়রাকে লক্ষ্য করে ওনার একটা থাপ্পড় মেরেছে। কোন বর্ণনায় এসেছে হযরত ওমর আবু হুরায়রাকে ধরে বালির উপরে আছাড় মেরেছে, মেরে বলছে, আবু হুরায়রা বলো তুমি কি বললে, আবার বলো। আবু হুরায়রা তখন বলা শুরু করলেন ভয় কাঁপতে কাঁপতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার কলেমা বলবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর রেগে গিয়ে বলছেন, আরে এটা কথা হলো নাকি? যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে যাবে, একটা কথা হলো নাকি? তুমি এই কথাটা কোথা থেকে শুনেছো বলো? হযরত আবু হুরায়রা বলেন, ভাই ওমর আমি এই কথাটা বিশ্ব নবীর কাছে শুনেছি। হযরত ওমর বললেন, চলো দেরি করো না, আমার সাথে সাথে চলো আল্লাহর নবীর কাছে একটুখানি চলো, দেখি নবী কেন এমন কথা বলতে পারে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বলেছেন নাকি? আল্লাহর নবী বললেন, ওমর আমি তো বলেছি। আল্লাহর নবী বললেন,
ওমর আমি এই কথা বলেছি যে ব্যক্তি একবার কলেমা বলবে সে জান্নাতে যাবে। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমি এই কথা বললেন, কিন্তু আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা বলবে সে জান্নাতে চলে যাবে, কিন্তু আপনি ফাটা কেন দিলেন? আল্লাহর নবী বললেন আইয়ুহাদিয়া মা হারামাল্লাহ। হে ওমর আমি এই মাঝখানে ফাটা এই জন্য দিলাম, অর্থাৎ যে ব্যক্তি একবার কলেমা বলবে, শুধু কলেমা বলবে না বরং কলেমা বলার সাথে সাথে সমস্ত হালালগুলি হালাল হিসেবে মেনে নেবে আর আল্লাহর দেওয়া হারাম বিধানগুলি হারাম হিসেবে মেনে নেবে। আর যে ব্যক্তি এই দুইটি কাজ করতে পারবে আমি নবী ঘোষণা দিয়েছি সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা বলি মুমিন, আজকে আমরা বলি মুসলমান, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে শুরু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আজকে দেখেন কিছু মানুষ আছে যাদের নাম আদার কাটে মুসলমান, প্যান কাটে মুসলমান, খাদ্য সবুজ সাথীতে মুসলমান, আদম শুমারিতে মুসলমান, সমস্ত মুসলমানের তালিকায় তার নাম, সে মুসলমান বলে দাবি করে, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি ঘোষণা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু আদৌ মুমিন নয়। আল্লাহ যদি ঘোষণা না দেয় সেই ঘোষণার কি কোনো মূল্য আছে? যখন ফেরাউন হাবুডুবু খাচ্ছিল, ফেরাউন দেখলো দরিয়ার ভিতরে কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানোর মালিককে আল্লাহ। ফেরাউন তখন বিপদে পড়ে ঈমান আল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বাধ্য হয়ে বলল আমি ঈমান আনতেছি আল্লাহর উপরে, সেই আল্লাহর উপরে যিনি বনি ইসরাঈলের মানুষরা মুসা নবীজি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বুঝাইতে লাগলো আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। এখন বিপদে পড়ে ফেরাউন বলল আল্লাহ আমি শুধু ঈমান আনছি না, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। ফেরাউন বিপদে পড়ে কি বলছে? আমি মুসলমান, আল্লাহ তুমি আমাকে চুবাও কেন? কি বলছে? আজও দেখবেন অনেক মানুষ বিপদে পড়ে নিজেদেরকে মুসলমান বলে কি বলে না, নিজেদেরকে বিপদে পড়ে বলে মুসলমান। বাংলাদেশে একটা ঘটনা শুনেছিলাম, এখন সেটা এখানে বলবো না যেহেতু মিডিয়া চলছে। আমার ভাইরা ফেরাউন যখন বিপদে পড়ে বলল আমি মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, একদম লেট করলেন না, দেরি করলেন না। ফেরাউনের মুখের উপরে জবাবটা আল্লাহ ছুড়ে দিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আন এখন ঈমান আন, ইতিপূর্বে ঈমান আনিস নাই, ইতিপূর্বে আমার নবী মুসাকে জ্বালাইছিস, ইতিপূর্বে 10,000 শিশু হত্যা করেছিস, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদ সৃষ্টিকারী, তুই তো সন্ত্রাসী। ফেরাউন নিজেদেরকে মুসলমান বলে দাবি করলো, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিল তুই মুসলমান না, তুই হলো সন্ত্রাসী। তুই কি? তুই